মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন বউ খুব ভালো খেয়েছি, ঘি ভাত খেয়েই তো পেট ভরে গেল। আমরা এখন আসি। যাক বাবা, সবার হয়ে গেছে। জয় বৌরানীর জয়। কি অদ্ভুত ব্যাপার বলো তো ঠাম্মি, আমি তো ভেবেছিলাম ওইটুকু ভাতে কারোর কোলাবেই না, কিন্তু সবার তো হয়েই গেল। এমনকি জানো তো ঠাম্মি, ওনাদের মধ্যে অনেকে চেয়েও খাচ্ছিলেন, তাও কম পড়েনি, ভাত তো পুরো ছিলই না। সবটাই বৌরানীর লীলা দিদি ভাই। মায়ের আশীর্বাদে তুই যে অন্নপূর্ণা হয়ে উঠেছিলি। অন্নপূর্ণার হাঁড়ি কখনো খালি হয় না রে। কিরে দুর্জয়, তুই তো এত কিছু করলি, কই কোনো তো লাভ হলো না? মেয়েটা তো সবাইকে খাবার খাইয়ে দিল। ওইটুকু হাঁড়ি থেকে এত লোকের খাবার হলো কি করে? এই মেয়েটা নানা ছলা কলা জানে। হয়তো এই হাঁড়িটা ভর্তিই ছিল, নেই নেই বলে নাটক করেছে, আর এখন সবাইকে খাইয়ে নাম করছে। কিন্তু এই হাঁড়ি এবার শেষ হবে, আর তারপর সেকেন্ড ফেজের খেলা শুরু হবে। আমার লোকেরা তো এইবার ঢুকবে মা, আর তারপর এই অন্নপূর্ণার হাঁড়ির হাল কি হয় সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা শোনো, এবার আমাদের কথাটা একটু ভাবো। আমার পেটটাও তো খিদেতে চোচো করছে, চলো এবার আমরাও খেয়ে নিই। তাই না তাই, চল 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 চল। কর্তামা, কর্তামা, আমরা এসে গেছি। নিমন্ত্রণ দিলেন যে ঘি ভাত খাওয়ার, কই দিন একটু তৃপ্তি করে খাই। ওটা আমি আরো লোক। আচ্ছা, তোমাদের কি খবর দিল গো? কেন, সারা গ্রাম হয়তো রটে গেছে। ঠাকুর বাড়িতে নতুন বউ ঘি ভাত খাওয়াচ্ছে। মা, কি হচ্ছে বলো তো? এইভাবে পরপর লোক চলে আসছে শুধু ঘি ভাত খেতে, আমি কিছু বুঝতে পারছি না তো। আমি বাড়িতে যার এক ফোঁটা ভাত নিয়ে, এখন আমি ভাত কোথা থেকে পাবো? অষ্টমী, শুনছেন? বলছি কি যে ভাত তো আর নেই, ভাত তো শেষ। শেষ মানে এ কি? আমাদের ডেকে আনলেন আর ভাত শেষ হয়ে গেল? এ না না, আমাদের ঠাকুর বাড়ির কথা শুনে আমরা এত দূর থেকে ছুটে এলাম, আর এখন এরা বলছে ভাত শেষ হয়ে গেছে। এ তো ভারী অন্যায়। না না না, সত্যি এটা ভারী অন্যায়, এটা ঠিক হলো না, একেবারেই ঠিক হলো না। না দেখুন, না না, ঠিক হলো না, একেবারেই ঠিক হলো না এটা। টাম্মি, এবার কি হবে টাম্মি? ওনাদের তো শুধু মুখে ফিরে যেতে হবে। ঘাবড়াস না অষ্টমী, বৌরানীমা বৌরিমা ঠিক ব্যবস্থা করবেন। উনি তোর অপমান হতে দেবেন না। ওরানি তোমার লীলাতেই আগের বার সবাইকে খাইয়েছি। তুমি পথ দেখাও, তোমার ইচ্ছেতে এই খালি হাড়ি আবার ভরে উঠতে পারে। কিচ্ছু বুঝবো না আমরা, না না না, একদম কিচ্ছু বুঝবো না। তুমি আমাকে অন্নপূর্ণা বললে, কিন্তু আমি তোমাদের মুখ রক্ষা করতে পারলাম না টাম্মি। বৌরানী আমার সহায় হলেন না। আমি অযোগ্য টাম্মি, আমি অযোগ্য আমি। জি জি, হ্যাঁ, না না, এটা অন্যায় করেছে, আমাদের অপমান করেছে। কি মা, এইবার শান্তি হয়েছে তো? এইবার তুমি দেখবে ওই মেয়ে কিভাবে অপমানিত হয়। সেটাই দেখতে চাই। যারা ওই মেয়েটাকে মাথায় তুলে নিয়ে নাচছিল, তাদের অসহায় মুখখানা আমি দেখতে চাই। আমার জন্য আজ ঠাম্মি অপমানিত হবে, সিংহবাড়ির সবাই অপমানিত হবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। বৌরানী, তুমি একটা পথ দেখাও বৌরানী।
কি সুন্দর গন্ধ সন্ধ্যাতে। তুমি এটুকু সময়ের মধ্যে 2 হাঁড়ি ঘি ভাত নামিয়ে দিয়েছি নতুন বউ, আর কোনো চিন্তা নেই। এ কি, তোমার চোখে জল কেন? নতুন বউকে তো কাঁদতে নেই, চোখে জল মোছো। তুমি জানলে কি করে সন্ধ্যাতে যে আরো লোক আসবে? তুমি আসার পর থেকে যা সব ঘটনা ঘটছে বাড়িতে, আমার তো মনেই হয়েছিল আরো লোক আসতে পারে, তাই তো আমি 2 হাঁড়ি ঘি ভাত চাপিয়ে দিলাম। নাও এখন সামলাও তুমি। তোমায় যে আমি কি বলি বলো তো, আমি না ভাষা হারিয়ে ফেলেছি। আজ সিংহবাড়ির সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল, তুমি বাঁচিয়ে নিলে। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না সন্ধ্যাতি। আমি থাকতে কি সিংহবাড়ির মান সম্মান ডুবতে পারে? দেখো কাণ্ড, এখনো এখানে দাঁড়িয়ে আছো? বাইরে সবাই অপেক্ষা করছে তো, হাঁড়িটা নিয়ে যাও। কখন পাবো খাবার? কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, অথচ একবারের জন্য কেউ আমাদের খেতে বসতেও বলছে না। দুপুরে 2টো ভাতও খেতে পাবো না? হ্যাঁ, আমাদের খাবার কই? খাবার দিন, খাবার। মা কি হবে এবার? অষ্টমী তো বৌরানী মার কৃপায় প্রথম বিপদ থেকে উতরে গেল। এবার কি হবে? আমার মন বলছে এবারেও বৌরানী ওর পাশেই থাকবেন। এই বিপদ থেকে মুক্তির উপায় উনিই করবেন। মাঝ সমুদ্রে সন্তানকে একা ফেলে দেবেন না, উনি যে মা। এই এভাবে চুপ করে গেলে হবে না, এভাবে ঠান্ডা মেরে গেলে হবে না। দুর্জয়দা বলে দিয়ে গেছে আরো জোরদার করে হল্লা করতে হবে। চলো শুরু করো। হ্যাঁ, এই সিংহবাড়িতে কোনোদিন আমাদের এরকম অপমান হয়নি। আজ অবধি কোনোদিন আমাদের এই বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে যেতে হয়নি। এ কেমন বউ এলো সিংহবাড়িতে যে আমাদের এভাবে ডেকে এনে অপমান করছে? আমরা গরিব বলে কি মানুষ নই? তুমি তো ঘি ভাত দিতে পারছে না। এই যে এসে গেছে গরম গরম ঘি ভাত। দেখেছেন মা? ফিরেছে আমার অষ্টমী ফিরেছে। বললাম না, মা ঠিক সন্তানকে পথ দেখাবেন। সবার সামনে সন্তানকে মাথা নিচু হতে দেবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।